হুম, রাজ জ্যোতিষী, দোল পূর্ণিমার দিন তো প্রায় এসে গেল। তা কিভাবে সেটা পালন হবে এই সম্বন্ধে কিছু বলো। মহারাজ, আগামী সোমবার সকাল 7 ঘটিকায় পূর্ণিমার শুভক্ষণ শুরু হবে। ওই দিনটি হবে দোল যাত্রা উৎসব। চমৎকার চমৎকার, চারিদিক গোটা রাজ্য রঙে রঙে ভরে উঠবে। রাজ্যের প্রজারা ওই দিনটি খুব ভালোভাবে আনন্দ করবে রং খেলায়। আচ্ছা মহারাজ, ওই দিন রাজসভা কি ছুটি থাকবে? কেন গোপাল, তুমি তো জানোই দোল পূর্ণিমার দিনে রাজসভায় কোনো কাজ হয় না, কিন্তু রাজসভায় যে আসতে হয়। সে কি গোপাল, তুমি রং খেলবে না? তোমাকে তো রং মাখিয়ে ভূত করার আমার বহুদিনের শখ। আমি যদি ভূত হই তাহলে নির্ঘাত মামদভূতি হব, আর আপনাকে কিন্তু ব্রহ্মদত্তি হয়ে গাছে ঝুলে থাকতে হবে, সেটি মনে রাখবেন। মহারাজ, আমার কিছু বলার আছে, অত্যন্ত জরুরি। তা কিরকম জরুরি শুনি মন্ত্রী? মহারাজ, রং খেলে ভূত হয়ে কে কার ঘাড়ে চাপবে সেটা পরের কথা, কিন্তু রং থাকলে তো রং খেলবে। বাজারের অবস্থা খুব শোচনীয়, রং প্রায় অমিল। কি কথা মহারাজ? দোল পূর্ণিমা বর্ণহীন, এ তো স্বপ্নেও ভাবতে পারছি না। কেন মন্ত্রী? আহা, এই অবস্থা হলো কি করে? আর তুমি আমাকে আগে জানাওনি কেন? আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত থাকেন, আর আমি নিজেও খাজনা নিয়ে নবাবের সাথে নতুন চুক্তির ব্যাপারে মাথা ঘামিয়েছিলাম। অত চিন্তায়, কাজের চাপে আমার নিজের মাথার চুল ছিঁড়তে হয়। তাহলে কি এবার রং একেবারেই অমিল? আসলে রং আর আবির যেসব ফুলের রেণু দিয়ে তৈরি হয়, এইবার সেই সব ফুল কম ফুটেছে, কারণ রং তো বাইরে থেকে আমদানি করতে হয়। ফলে অতিরিক্ত দামের জন্য আমাদের ব্যবসায়ীরা রং আনেনি। তাহলে উপায়? গোপাল, তোমার কোন উপায় জানা আছে নাকি? মহারাজ, উপায় আমি বার করেও ফেলেছি। আমাদের বিজ্ঞানী নতুন সুবাসযুক্ত অসামান্য রং আর আবির আবিষ্কার করেছেন। তাই নাকি? বলো কি হে বিজ্ঞানী? আগে মহারাজ, আমি কিছুটা আবির নিয়ে এসেছি, আপনি এর সুগন্ধ যাচাই করুন। এসো বিজ্ঞানী, এদিকে এসো, এদিকে এসো। এই ঝোলার মধ্যে সেই সুগন্ধি আবির আছে মহারাজ। আহ, অপূর্ব বিজ্ঞানী, এটা কি ফুলের রেণু? মহারাজ, এটি কোনো ফুলের রেণু দিয়ে তৈরি নয়, বরং কিছু লতা গুল্মের রসের সাথে আমি এক প্রকার রসায়ন মিশিয়ে এই আবির বানিয়েছি। মহারাজ, আমি একটু গন্ধ শুঁকি। যে চাইবে সেই শুঁকে দেখতে পারো। আমার প্রয়োজন নেই মহারাজ, আমি এই গন্ধ জানি। গোপাল, তুমি আমার একটা চিন্তা দূর করলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার আর বিজ্ঞানীর দুজনেরই কিন্তু পুরস্কার প্রাপ্ত। কিন্তু মহারাজ, এইটুকু আবির নিয়ে কি হবে? হ্যাঁ মহারাজ, এর চিন্তার কিছু নেই, আমার কাছে যন্ত্র আছে, খুব কম সময়ে অনেক রং আবির এই গন্ধ সমেত তৈরি করে ফেলা যাবে, শুধু দুজনকে লাগবে। অভিনব, চমৎকার। দুজন? তাহলে এক্ষুনি বটা ঘটাকে তলব করতে হচ্ছে। মহারাজ, কোনো চিন্তা করবেন না। মহারাজ, আমি দুজনকে নিয়ে একটু পরেই বিজ্ঞানীর কক্ষে যাচ্ছি। মন্ত্রী কিছু ধান্দা করছে মনে হচ্ছে। আমি বেশ বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, আমি ব্যবসায়ীদের কোনো ক্ষতি করতে চাই না। রং এবার কিন্তু সবাইকে বাজার থেকেই কিনতে হবে। যথা আজ্ঞা মহারাজ। বুঝলি ঘটা, এইভাবে চুরিচামারি করে আর দিন চলছে না। যা বলেছিস, ওই মন্ত্রীমশাইও আমাদের জন্য কিছুই করলো না। নিজের কাজ হাসিল হলে আমাদের সব ভুলে যায়। আমাদের মনে হচ্ছে বাকি জীবন ওই চাষবাস করেই খেতে হবে। এই এই কে? আরে বাপ রে, সিধু ডাকাত! এই প্রণাম ওই ডাকাতে সর্দার। ওঠ ওঠ ওঠ, অত আর গড় করে প্রণাম করতে হবে না, তোদের কথাই শুনছিলাম, মনে হচ্ছে নিজের কথাই শুনছি। মানে আমি ডাকাতি ছেড়ে দিয়েছি, এখানেই থেকে যাব, কিন্তু কি করব সেটা বুঝতে পারছি না। সিধু ডাকাত ডাকাতি ছেড়ে দিয়েছেন কেন প্রভু? আরে ধুর ধুর, একা একা ডাকাতি হয় নাকি? এখনকার নতুন যারা এসেছে তাদের কোথায় দম আছে আমার মতো? তা ঠিক,
আপনার নামে তো বাঘে গরুতে এক ঘাটে জল খায় তো। হ্যাঁ, এখন সে বাঘও নেই আর গরুও নেই আর ঘাটে জলও নেই। গরু কেন? ওই তো মাঠে চড়ে বেড়াচ্ছে। আহ বটা, চুপ কর। ছিচকে চোরেদের ওই একটাই সমস্যা, ওদের মাথায় বেশি কিছু ঢোকে না। শুধু আমি যেটা বলছি সেটা মাথায় ঢুকলেই হবে। নমস্কার, নমস্কার সিধু ডাকাত। আমি ছিচকে চোর নই, আমার মুশকিল আসান হলে তবে নমস্কার, না হলে এক কপে ঘ্যাসাং করে মুন্ডু কেটে উড়িয়ে দিতে পারি। ওরে বাবা রে, আমি তো সবার মুশকিল আসানি করি। এবার কিন্তু দোল পূর্ণিমাতে আমাকে একটা রঙিন শাড়ি দেবে, এই বলে দিলুম। হ্যাঁ, রঙিন শাড়ি? আহ গিন্নি, এখন যাও দেখি, আমি একটু বিশেষ চিন্তা করছি, বুঝলে? শাড়ি চাই, না হলে সোজা বাপের বাড়ি চলে যাবো। একা একা রং মেখে সং হয়ে বসে থাকবে। হ্যাঁ, এ তো মহাজালা। মন্ত্রী মশাই, আপনি বাঁচালেন আমাদের। কাজ চাইছিলাম, তাহলে এই কাজই করি। আমি কি করব? তোমার তো বড় কাজে ঘটার ঘটা রং আর আবির বানাবে। তোমার জন্য বাজারে জায়গা করে দেবো, কাল থেকেই সেখানে বসবে, তুমি বিক্রি করবে। বেশ, সবাই মনে রেখো, এই কাজ আমি পাইয়ে দিচ্ছি। যা লাভ হবে তার 50% আমার, আর বাকি তোমরা তিনজনে সমান ভাগে ভাগ করে নেবে, তাতে প্রত্যেকেই যথেষ্ট পাবে। বলো রাজি? রাজি? রাজি। বেশ, আমিও রাজি। কি বিজ্ঞানী, তোমার আবিষ্কার তো একবারে চারিদিকে হই হই ফেলে দিয়েছে। এরা সব গ্রামের লোক তোমার আবিষ্কারের কথা শুনে একেবারে ছুটে দেখতে এসেছে। এ আর এমন কি করলাম মন্ত্রীমশাই? আমি তো ভেবেছিলাম আমার আবিষ্কার আমার কাছেই রেখে দেব, যদি রঙে ঘাটতি না পড়তো। হ্যাঁ, গোপাল একটা হাততালে পুরস্কার পেয়ে যাবে। কাজ করলে তুমি, গোপাল পাবে পুরস্কার, কিনা দূরদৃষ্টি আছে। হ্যাঁ, গোপালই তো আমাকে উৎসাহ দিয়েছিল। কি যেন বিজ্ঞানী, এরপর না শুনতে হয় গোপালের দিব্যজ্ঞান হয়েছে। কালে কালে কত কি আর দেখার আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি কি বিশেষ কাজে এসেছেন মন্ত্রীমশাই? নিশ্চয়, আমার কত কাজ। এই যে এই দুজন, এদেরকে তোমার যন্ত্র দিয়ে শিখিয়ে দাও কিভাবে রং আবির বানাবে, কারণ এরাই তো বানাবে, আর খুব তাড়াতাড়ি। আর এ কি করবে? এ হচ্ছে নিরুবণিক, বাজারে রং নিয়ে বিক্রি করবে। বেশ, আমি এখনই ব্যবস্থা করছি, তবে কিছু গাছের পাতা আর লতা গুল্ম লাগবে। কোনো চিন্তা নেই, তুমি বলবে, এরা সব করে দেবে। আমার ঘরে এত কলকবজা বড়ই অদ্ভুত আর উদ্ভট। গবেষণাগার তো এরকমই হয় মন্ত্রীমশাই। এটা কি? এটাই তো রং তৈরির যন্ত্র। তাই না? এই এই তোরা দেখ দেখ, ওই হাতল ঘুরিয়ে গেলে খানিক পরে এই মুখ দিয়ে রং বেরিয়ে পড়তে থাকবে। বাহ, বুঝে গেছি, এরপর ছাঁকনি লাগবে। একদম চুপ। এটা কি চা বানানো হচ্ছে নাকি? এই রঙে এরপর সুগন্ধি দিতে হবে, সে তরল এইখানে। বাহ, চমৎকার। আচ্ছা, ওই শিশিতে কি আছে? ওরে বাবারে, এই ওই শিশির তরল ভুলেও এই রঙে মেশাবেন না। কেন? ওই শিশির তরল যে রঙে দেওয়া হবে, সেই রং যদি কেউ মাখে, তাহলে তার সারা গায়ে বিষের ফোঁড়া বেরোবে। তাই নাকি? চমৎকার। আমি ঠিক এইরকমই কিছু একটা চাইছিলাম। গোপাল, তোমার জন্য আমার রঙিন পুরস্কার খুব শীঘ্রই তৈরি হবে। কি হে বিজ্ঞানী, তোমার যন্ত্র কিরকম কাজ করছে? নির্ভুল মহারাজ।
শুধু তাই নয় মহারাজ, প্রচুর পরিমাণে রং আর আবির তৈরি হয়ে যাচ্ছে নিমেষে। বাহ বাহ, বেশ বেশ। মহারাজ আমরা জানি না যে কারা কারিগর, মানে এই রং বানাচ্ছে কারা। তাদের যদি রাজসভায় নিয়ে এসে একটু পরিচয় দেওয়া যেত তবে বেশ ভালো হতো না? তা মন্দ কি, এই রং কারা বানাচ্ছে তাদের তো রাজসভায় ডেকে নেওয়াই যেতে পারে। সে কি করে সম্ভব মহারাজ? তারা রাজসভায় এখন এলে উৎপাদনের সময় নষ্ট হবে। বাহ, তা খুব বেশি সময় লাগবে কি? মহারাজ, খুব কম সময়ে অনেক রং আবির তৈরি হয়ে যাচ্ছে। তারপর শেষে বাজারে কম পড়ে গেলে তখন কিন্তু ভারী মুশকিল হবে। তবে আপনি চাইলে সেই শ্রমিকদের দোলযাত্রার উৎসব মিটে গেলে হাজির করতে পারি। বেশ, তবে তাই হোক। কিন্তু মহারাজ, এই রং আবির কে বিক্রি করছে, অর্থাৎ মন্ত্রী কাকে দায়িত্ব দিয়েছে সে ব্যাপারে তো কিছুই জানতে পারলাম না। আমার মনে হয় গোপাল মহারাজের সময় নষ্ট করছে। আমারও তো তাই মনে হয় মহারাজ। কিরকম কিরকম? মহারাজ, গোপাল যদি একটু কষ্ট করে বাজারে যায় তাহলেই দেখতে পাবে কে রং আবির বিক্রি করছে। গোপাল আগে মহারাজ, রং আবির কিনবে তো নাকি বাড়িতেই বসে থাকবে? মহারাজ আবির নিয়ে আপনারা রান্নার পায়ের ধুলো মাথায় নেব, আর আমি আজকেই গিন্নিকে নিয়ে বাজারে যাব। তবে গিন্নির শুধু রং আবিরে মন ধরছে না। তাই নাকি? আগে রঙিন শাড়ি দিতে হবে মহারাজ। গোপালের মাথায় অনেক খরচার চিন্তা মহারাজ, রাজকার্যের থেকেও অনেক বেশি চিন্তা। বেশ, গোপালের চিন্তা আমি দূর করলাম। রানীমা তোমাকে তলব করেছে গোপাল। এতক্ষণ তো ইচ্ছে করেই বলিনি। তোমার গিন্নির জন্য এই দোল পূর্ণিমা উপলক্ষে রানীমা একটি শাড়ি দেখে রেখেছেন। সাধু সাধু। মহারাজের জয় হোক, রানীমা মহান। কতটা হলো? এই বস্তা প্রায় ভরে এসেছে। এই নিয়ে 10 বস্তা হয়ে গেল। খুব ভালো, শুধু এই বস্তা নিয়ে যাও, এভাবে আরো 10 বস্তা হয়ে যাবে। তোরা চল মাঠের ধারে, জরুরি কথা আছে। এখানে যখন তখন বিজ্ঞানী চলে আসতে পারে, এখানে ওই গোপন কথা বলা যাবে না। ওমা, এখানেই তো ওরা কাজ করছিল, গেল কোথায় সব? মনে হয় বাজারে গেছে। যাই হোক, কাজ ভালোই হচ্ছে দেখছি। আপনার যন্ত্র বানানো সার্থক। মানুষের উপকারে লাগলে ভালোই লাগে। এই যে নিধু বণিক, এই সবাই কোথায়? আমি তো রঙের বস্তা নিয়ে বাজারে পৌঁছে এলাম। তোমাকে কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না। আপনি? কি কাণ্ড, তুমি আমাদের রাজসভার বিখ্যাত গোপাল ভাঁড়কে চেনো না? ও, নাম শুনেছি, চাক্ষুষ প্রথম দেখলাম। বেশ, তুমি নিধু বণিক, তাহলে এবারে বাজারে রঙের বরাত নিয়েছো? আগে হ্যাঁ। কিন্তু একই কথা, তোমার সাথে কোনো লোকবল নেই, তোমাকে নিজে বস্তা নিয়ে বাজারে যেতে হচ্ছে। ছিল অনেক ছিল, সবাই সমুদ্রে ডুবে গেছে, আমি একা ভেসে ভেসে এসেছি। বলো কি হে, কি কাণ্ড বিজ্ঞানী, দেখেছো? এমন একজনকে মন্ত্রী খুঁজে পেল না। মন্ত্রীর দূরদৃষ্টি আছে। তাহলে কি বললাম সেটা কি বুঝেছিস? খুব বুঝেছি। গোপাল যেই রং কিনবে সেই রঙে ওই জিনিসটা দেওয়া থাকবে, তাহলে ওটা মাখলে গোপালের সারা গায়ে টাকে বিস্ফোরা হবে। রং দেখবে সিধু, এবারে সিধুকেই বলতে হবে। সেই চট, সিধু তো এখন গবেষণাগারে, ওকে নিয়ে বাজারে এসে গোপালের জন্য বিশেষ রং বানিয়ে ফেলা যাবে। কারণ আমি জানি গোপাল আজ সন্ধ্যায় বাজারে যাবে রং কিনতে। তবে ওই রং অন্য কাউকে দেওয়া যাবে না, ভুলেও না, তাহলেই সর্বনাশ। তাহলে যাওয়া যাক। সব শুনে নিয়েছি, এক্ষুনি দাদুকে খবর দিতে হবে। ওরে বাবা, এ তো ভয়ঙ্কর কাণ্ড রে। বাপ রে বাপ, গোপাল দাদুরটাকে বিস্ফোরা।
কিরে, কিছু খবর আছে নাকি? হ্যাঁ দাদু, তুমি মন্ত্রীর উপর নজর রাখতে বলেছিলে, আমরা রেখেছিলাম। মন্ত্রী মশাই দুজন সন্দেহজনক লোকের সাথে জঙ্গলের পাশে কথা বলছিল। আমরা গাছের আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে সব কথা শুনছিলাম। তুমি বাজারে রং কিনতে গেলে তোমাকে এমন রং দেওয়া হবে যে তোমার বিষ পড়া হবে। আমি এরকম কিছু একটা আন্দাজ করেছিলাম। মন্ত্রী বিজ্ঞানীকে অনেক প্রশ্ন করেছে, বিশেষ রঙে আমার জন্য কি থাকবে আমি একটা সন্দেহ করছি, বুঝলি? আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। কি ব্যাপার, গোপালে অসময় মন্ত্রী মশাই তো বাড়ি নেই। ঠিক, আমি জানি এখন মন্ত্রী মশাই বাড়ি থাকবে না। তাহলে আমার দরকার গিন্নিমা আপনার সাথে। আমার সাথে? শুনি শুনি। আমি যে এসেছিলাম এটা কাউকে বলবেন না, কেমন? সে ঠিক আছে, কিন্তু বলো বলো শুনি, তোমার আসার কি কারণ? আমি বলছিলাম, আপনি তো সাজতে ভালোবাসেন, তা আজ চলুন বাজারে। সে কি? তাহলে তো সবাই জেনে যাবে যে আমি বাজারে গেছি। আহা, ঘোমটা দেওয়া থাকলে কেউ বুঝতে পারবে না। আপনার মনের মতো জিনিস কিনবেন আর সুন্দর রং কিনবেন। বাহ, তোমার দারুণ ভাবনা। বাহ, আপনি দারুণ সেজে মন্ত্রীকে রং মাখাবেন, একেবারে দোলের দিন রাজার সামনে। সবাই চমকে গিয়ে ভীষণ বাহবা দেবে, মন্ত্রী মশাইও দারুণ খুশি হবেন। খুব ভালো বলেছো গোপাল, আমি আজকে সন্ধ্যাবেলা যাবো তোমার সাথে। হ্যাঁ। আমরা চললাম। এই পাত্রের রং ঢেলে রাখো, গোপাল ছাড়া কিন্তু আর কাউকে বিক্রি নয়। রং নিচ্ছি, কেমন? হ্যাঁ, দাও নিধু বণিক, রং কিনতে এসেছি। কতটা দেব? এই পাত্রে যা আছে সবটাই দিয়ে দাও। বেশ বেশ। আপনি নিধু বণিক তো না? হ্যাঁ। আপনার সাথে একজনের ভীষণ মিল খুঁজে পাচ্ছি। তার নাম ছিল সিধু, জানি না এখন কোথায় আছে, হয়তো মরে টরে গেছে। গোপাল, দারুণ বাজার করা গেল। ওই সবটাই তুমি ছেলে বলেই সম্ভব হলো। তোমার মন্ত্রী মশাই না একটা নিরস আর কিপটে লোক, আমাকে কখনো ভালো সাজের জিনিস না বললে কিনে দেবে না। আর কিপটে তুমি একটা নতুন ভালো শাড়ি দাওনি, তাহলে সদা দাও বাপের বাড়ি। যাই হোক গিন্নিমা, আপনি কিন্তু এই রং মন্ত্রী মশাইকে সকলের সামনেই মাখাবেন। তবে রং দেবার আগে হাতে কাপড় জড়িয়ে নেবেন, কেমন? কেন? আহা, আপনি তো সাজবেন, হাতে যদি কাপড় না থাকে তাহলে যদি ভুল করে মুখে হাত লাগান তাহলে তো রং লেগে সব সাজে নষ্ট হয়ে যাবে। ঠিক বলেছ গোপাল, সেটাই করব, হাতে কাপড় জড়িয়ে নেব। কই গোপাল, তোমার গিন্নি কই? ও একটু লজ্জা পাচ্ছে আসতে। আমার গিন্নি সকাল সকাল হাজির হয়ে গেছে মহারাজ। মহারাজ, রানীমা, আপনাদের চরণ তলে আবির দিয়ে ধন্য হই। না, কথা ছিল অন্য কিছু।
কি কথা গোপাল? মহারাজ একটু সবুর করুন, এক্ষুনি দেখতে পাবেন। বেশ, এ কি মহারাজ দেখুন কি অবস্থা, হ্যাঁ? ওরে বাবা রে, ওরে গেলাম রে, ওরে বাবা রে। কি হলো মন্ত্রী? এই সর্বনাশ, এ তো আমার গবেষণাগারের বিষাক্ত তরলের প্রভাব। রঙের মধ্যে এটাকে মেশালো। কি করে সম্ভব? আমি তো গোপালের সাথে বাজারে গিয়ে রং নিয়ে এসেছি। কি হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ওরে বাবা রে, ওই সিঁদুর রাখা শয়তান এই তরল মিশিয়ে গোপালকে বিক্রি করার কথা ছিল। বুঝলেন মহারাজ, আমি রং কিনে এই রং মাখলে আজ আমার এই অবস্থা হতো, কিন্তু আমার গিন্নিমাকে ঘোমটা পরিয়ে বাজারে নিয়ে গিয়েছিলাম যে সিধু ডাকাত বুঝতে না পেরে ওই বিষাক্ত রং আমার হাতে দেয়। ও শয়তান গোপাল, তোর পেটে পেটে এত চালাকি, ও সব বুঝতে পেরেছি। মন্ত্রী সুস্থ হলে আপনি ওকে উপযুক্ত শাস্তি দেবেন। সে তো 100 বার। কি চিঠি মন্ত্রী, তোমার পাপের ফল তুমি এবার বুঝতে পারছো তো? পেয়াদা শিগগির ওই সিধু ডাকাত আর তাদের সঙ্গী জানি মহারাজ, বটা আর ঘটা সব কটাকে বেঁধে নিয়ে এসো। এই রং ওদেরও মাখানো হবে। ঘটা রে, পালা পালা, উড়িয়ে বড় পালা, বাবা। ওই দেখুন মহারাজ, একটু দূরেই ওরা ছিল, সব দেখে এখন পালাচ্ছে। গোপালের শুধু দূরদর্শিতা নয়, একই সাথে উপস্থিত বুদ্ধিও আমি প্রশংসা করছি। জয় গোপালের জয়, জয় গোপাল।